অনাস্থা ভোটে অপসারিত হলেন করিমপুর 2 নম্বর ব্লকের দিঘলকান্দি পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত প্রধান কার্তিক চন্দ্র মণ্ডল। পঞ্চায়েতের পরিষেবা না মেলায় তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন একাংশের তৃণমূল সদস্য সহ বিরোধী সদস্যরা। আজ অনাস্থা ভোটের তলবি সভায় উপস্থিত 15 জন সদস্য তার বিরুদ্ধে ভোট দেন। তাতে অপসারিত হন তিনি। বিজেপি সরকার ক্ষমতায় আসতেই বিজেপির সদস্যরা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন। তখন থেকে পঞ্চায়েতে যাওয়া বন্ধ করে দিয়েছেন তিনি। কিছুদিন পরে আন্তর্জাতিক মাদক কারবারে নাম জড়ায় তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তখন থেকেই পলাতক ছিলেন তিনি। যে অপসারণ করা হলো, আপনাদের পক্ষে কতজন ভোট দিয়েছে? আমাদের পক্ষে 15 জন উপস্থিত ছিলেন এবং 15 জনই ভোট দিয়েছেন। আর বিপক্ষে কেউ ভোট দিয়েছে? না 15 কেউ আসেননি। যিনি প্রধান তিনিও আসেননি এবং আমাদের বিগত দিনে আমাদের সরকার 4 তারিখে আসার পরে উনি দীর্ঘদিন আমাদের এই পঞ্চায়েতে ঢুকছিল না বা ঢুকেনি। তার কারণে যে আমাদের মানুষের যে অসুবিধা, সাধারণ মানুষের একটা সই থেকে শুরু করে এবং যে উন্নয়নের কাজ সবটাই আমাদের থমকে গেছে। সেই কারণেই আমরা আজ এই অনাস্থাটা আনা হয়েছে। কত সিট আছে আপনাদের? 24টা। 24টা। এর এই ক্ষমতায় কারা ছিল? টিএমসি। আপনার পরিচয়? আমি বৃহত্ত মণ্ডল 1 সাধারণ সম্পাদক মনতোষ মণ্ডল। আপনাদের পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব দিতে হলো, হ্যাঁ, পক্ষে আর বিপক্ষে 15 জন সদস্য উপস্থিত ছিল। 15 জনই প্রধানের বিপক্ষে ভোট দিয়েছে। অপসারণ করলেন বিগত যে প্রধান ছিলেন কার্তিক চন্দ্র মণ্ডলকে অপসারণ করা হয়। আস্থা ভোটে কোনো তারিখ দিয়েছে? আস্থা ভোটের তারিখ দেয়নি, সম্ভবত 1 সপ্তাহের ভিতরে দেবে। কি কারণে অপসারণ করলেন ওনাকে? উনি পঞ্চায়েতের দুর্নীতির সঙ্গে অনেক জড়িত। উনি যে ভারতবর্ষে যে উন্নয়নমূলক কাজ, সে কাজ সব বুথে সমানভাবে করেনি এবং উন্নয়নের কর্ম যে যোগ্য শুরু হয়েছে ভারতবর্ষে, যে বিজেপি সরকার ভারতবর্ষে এসেছে, তাদের যে কাজ 125 দিনের কাজ থেকে শুরু করে যে গ্রামগঞ্জে ব্যাপক উন্নতির পথে এগুচ্ছে, উনি আমাদের কাজে বাধা সৃষ্টি করছিল। সেই জন্য আমরা তার বিরুদ্ধে অপসারণ। আপনার পরিচয়? আমার নাম মথুরা ঘোষ, এই অঞ্চলের মেম্বার, দিঘলকান্দি অঞ্চলের। অনাস্থা প্রস্তাব নিয়ে আসবেন। বিগত 3 মাস ধরে আমাদের পঞ্চায়েতে কোনো কাজ হচ্ছিল না, কোনো সার্টিফিকেটও কোনো মানুষ পাচ্ছিল না। প্রধানের পঞ্চায়েতে আসা পুরোটাই বন্ধ ছিল, আসতেন না উনি। আর আমাদের মেন কথা উন্নয়ন দরকার, উন্নয়নটা বন্ধ হয়ে গেছিল পুরো। আমাদের পঞ্চায়েতটা পুরো স্থগিত মতো, মানে এক কথায় বন্ধ হয়েছিল। তো সেটা চালু করার জন্য আমরা সবাই মিলে 15টা মেম্বার এক জায়গায় হয়ে একটা অনাস্থা ডাকলাম বিগত যে প্রধান ছিল ওনার বিরুদ্ধে। আর আগামীতে যে কোনো একজন আমাদের মধ্যে থেকে প্রধান হবে, সেই প্রধানকে নিয়ে আমরা আগামী পথ ভালোভাবে চলবো এবং উন্নয়নের পথে আগাবো। আপনার পরিচয়? আমার নাম মিঠুন মণ্ডল, দিঘলকান্দি অঞ্চলের মেম্বার। কি কারণে অপসারণ? আচ্ছা, আমার পরিচয় দিয়ে শুরু করি। হ্যাঁ, আমি দিঘলকান্দি পঞ্চায়েত এলাকার গোয়াবাড়ি গ্রামের টিচার ইনচার্জ ছিলাম, গোয়াবাড়ি ডিস্ট্রিক্টে। বর্তমানে আমি একজন সমাজসেবী। আমাদের এই দিঘলকান্দি পঞ্চায়েতে দীর্ঘদিন অপশাসন এবং দুর্নীতির মধ্যে সবাই যুক্ত ছিল। তাই বর্তমান যে প্রধান ছিলেন তিনি দীর্ঘদিন এই 3 মাসের মধ্যে কোনো দিন পঞ্চায়েতে আসেননি। কোনো একটা সার্টিফিকেট দরকার হলে আমরা এখান থেকে পাইনি। সেই জন্যে সমবেত যে পঞ্চায়েত মেম্বার ছিলেন তারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলেন যে এই প্রধান দিয়ে আমাদের কাজ হবে না, আমাদের উন্নয়নের কাজ হবে না। সেজন্য আমরা এই প্রধানকে অপসারণ করে নতুন একজন প্রধান তৈরি করি। তাই আমরা সেই প্রধানের বিরুদ্ধে একটা আস্থা ভোট দেখেছিলাম, তাতে তিনি ফেল করেছেন, অর্থাৎ তার প্রতি কারোর আস্থা নাই। 15 জন মেম্বার বুথে ছিলেন 24 জনের মধ্যে, তাতে 15 জনই
তার বিপক্ষে ভোট দিয়ে আজকের দিনে আমরা খুব আনন্দিত যে আমাদের সেই দুর্নীতিগ্রস্ত প্রধান অপসারণ হলো এবং আগামী দিনে একটা সুন্দরভাবে পঞ্চায়েত যাতে চলে সেজন্য যোগ্য একজন প্রধানকে এই জায়গায় বসিয়ে আমরা আগামী যে কবছর চলবে তার মধ্যে কোনো ত্রুটি না থেকে নিরবিচ্ছিন্নভাবে আমাদের পঞ্চায়েতের উন্নয়ন হোক এই আশা আকাঙ্ক্ষাকে সকলকে আবার গৈরিক অভিনন্দন জানিয়ে নমস্কার। আমরা দিগলকান্দি পঞ্চায়েত কথাটা বলছি।